সো এই হচ্ছে আমার দুইটা বউ দুই সাইডে একটা সাদা একটা কালো একটা সাদা একটা কালো হ্যাঁ লিপা হচ্ছে ফার্স্ট বউ আর বাইক হচ্ছে সেকেন্ড বউ তার মানে তুমি তোমার সতীনকে মানে নিছো কিচ্ছু করার নাই তাই না সো এখন আমরা এখানে কিছু ছবি তুলবো সাথে কিছু রিলস মেক করব তো আপাতত ক্যামেরাটা অফ রাখি দেন আবার কথা হবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি নাইমুর হক অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সো গাইস আজকের ভিডিওটা হবে একটু অন্যরকম কারণ আজকে আমরা ডেইলি ভ্লগের মতোই বের হয়ে পড়ছি আজকে কোনো বাইকের রিভিউ না বা বাইকের কোনো কিছু নিয়ে ভিডিও হবে না তো আজকে আমি আর আমার সতীনদেরকে নিয়ে বের হয়েছি সরি আমার সতীন না মানে আমার বাইকের সতীন বলেন আর আমার বউয়ের সতীন বলেন দুই সতীনকে নিয়েই বের হয়েছি আর আজকে যাচ্ছি আমরা একটু 10 মাইলে ওখানে একটা রাস্তা আছে সেই রাস্তাটাতে একটু আমরা ছবি তুলতে যাব ছবির পাশাপাশি কিছু রিলস মেক করব আর কি রাস্তাটা অনেক সুন্দর এটা কিছুদিন আগে বিউটিফুল দিনাজপুর নামে যে একটা পেজ আছে সেই পেজের ছবিটা আপলোড করছিল তো গাছগুলো দেখতেছি সুন্দর হয়েছে আগের থেকে আগেও আসছিলাম এখানে কিন্তু আগের থেকে গাছগুলো অনেক সুন্দর হয়েছে তো ভাবলাম যে আজকে একটু যাই ওখানে ছবি টবি তুলি আর কিছু রিলস মেক করি তো সেই জন্যই আর কি আমরা ওখানে যাচ্ছি আমার সাথে আছে আমার ওয়াইফি সো তাকে নিয়েই যাচ্ছি রাস্তাটা হচ্ছে দিনাজপুর থেকে হাজী দানেশ পার হয়ে 10 মাইলের আগেই মানে 10 মাইলের ভিতরেই পড়ে এটা আর একটু সামনে গেলেই আপনারা দেখতে পারবেন রাস্তাটা অনেক সুন্দর আপনারা চাইলে আসতে পারেন এখানে আসে ছবি টবি তুলতে পারেন সো আর কিছু দূর গেলেই আর কি পেয়ে যাব আমরা সেই কাঙ্ক্ষিত জায়গাটা এখন আছি আমরা জামতলী বাজার পার হয়ে যাইতে হবে আর একটা কথা বলতে ভুলে গেছি ওখান থেকে আমরা দিনাজপুর বাণিজ্য মেলায় ঢুকবো বাণিজ্য মেলা শুরু হওয়া থেকে আমরা যাইনি সো আজকে বাণিজ্য মেলাটাও যাই ঘুরবো তো ভাবলাম যে দুপুরবেলা না যাই আর একটু রোদটা পড়ুক দেন আমরা যাব কারণ খারা দুপুর বেলা গেলে মেলাতে মজা নেই সো একটু সানটা ডাউন হোক দেন যাবো আর কি আমরা ওই জায়গাটা কয়বার গেছি বলো তো হ্যাঁ 4-5 বার হ্যাঁ ওরকমই হবে আজকে ধরো 5-6 বার হয়ে যাবে গাইজ আপনারা আরেকটা জিনিস লক্ষ্য করছেন কিনা জানি না এর আগের ভিডিওতে আমার ঘড়িটা আমি ভুলে উল্টা করে পড়ছিলাম তাড়াহুড়ার কারণে ঘড়ি উল্টা করে পড়ছিলাম আর পরে বাসায় যায় যখন খুলি তখন দেখতেছি যে ঘড়ি উল্টা করে পড়ছি পুরো ভিডিওতেই ঘড়িটা উল্টা হয়েই ছিল আপনারা হয়তো কেউ মার্ক করেননি এর আগের ভিডিওটা দেখলে হয়তো বা টের পাবেন তো আমরা চলে আসছি সেই কাঙ্ক্ষিত জায়গা সামনেই এই রাস্তাটা হয় এই যে সাইড দিয়ে যেটা দেখা যাচ্ছে আর কি এই পাশে ঢুকছে এখন আমরা সাইটে যাব এই সেই জায়গা দেখেন জায়গাটা কত সুন্দর জাস্ট লুকিং লাইক এ ওয়াও ও শিট তো ছায়া দেখে থামি এই সাইডেই থামি এইখানটায় ছায়া আছে নামো তো আমার নতুন বাইকটা কেমন লাগতেছে তোমাকে বলো চোখের মধ্যে কি ধুলা পড়ছে দিনাজপুর মানেই ধুলা এর আগের ভিডিওতেই বলছিলাম সো এই হচ্ছে আমার দুইটা বউ দুই সাইডে একটা সাদা একটা কালো একটা সাদা একটা কালো হ্যাঁ লিপা হচ্ছে ফার্স্ট বউ আর বাইক হচ্ছে সেকেন্ড বউ তার মানে তুমি তোমার সতীনকে মানে নিছো কিচ্ছু করার নাই তাই না সো এখন আমরা এখানে কিছু ছবি তুলবো সাথে কিছু রিলস মেক করব তো আপাতত ক্যামেরাটা অফ রাখি দেন আবার কথা হবে তো আমি আপনাদের আবারও বলে দিই আপনারা দিনাজপুর থেকে আসবেন এই পাশে দিনাজপুর পড়তেছে
আর এই পাশে চলে গেল আপনাদের 10 মাইল। সো দিনাজপুর থেকে এই পাশে পার হয়ে হাজী দানেশ পার হয়ে সামনে আসলেই এই রাস্তাটা পেয়ে যাবেন। ওই দেখ কাহিনী দেখ। স্টান তুলো ক্লাস ধরো গিয়ার দেওয়া আছে একটা। আপনারা হয়তো জানেন না, একটা সিক্রেট আছে, সে বাইকও চালাইতে পারে। চালাবা? সুন্দর লাগতেছে রে, ম্যাচিং হয়েছে। চাবি দেয়া নাই তো, চাবি দেও, গিয়ার একটা দেয়া আছে। ওইটা চেঞ্জ করবো পরে, ওইটা ইয়া হয়ে গেছে, ময়লা হয়ে গেছে, ওটা আবার বানাই নিতে হবে। আমার বাইকে তোমার নাম কেন থাকবে? আমার বাইকে আমার নাম পিছনে আছে, দেখো ওই পাশে। এই যে নিচে এখানে আমার নাম, এখানে আমার পিকচার। দাও স্টার্ট দাও, ক্লাস ধরো। হ্যাঁ এবার স্টার্ট দাও। না দিব না। অনেকদিন ধরে সে চালায়নি, সেই জন্য আর কি ভয় পাচ্ছে। দাঁড়াও তোমার ছবি তুলে দিয়ে এইভাবে। এটা পা উপরে রাখো। হ্যাঁ কেউ আসতেছে মনে হয়, দাঁড়াও। এটা হাতও ছাড়ে দাও, ট্যাঙ্কের উপর রাখো দুইটা হাতি। দাও স্মাইল দাও। সুন্দর হয়েছে। वाह क्या बात है। की तेरे सिवा कोई सुंदर लड़की है कोई? পোর্ট্রেট তুলি একটা। কি সাদা সাদা হয়ে গেছে। পোর্ট্রেটই সুন্দর আসতেছে। এটা উড়ে গেছে নাকি? উড়ে যাবে। আপনারা একটা জিনিস মার্ক করছেন কিনা জানি না, সে আমার থেকে মানে সে আমার সাথে ছবি না তুলে আমার বাইকের সাথে তোলা শুরু করে দিছে। এখন পর্যন্ত বললো না যে আসো তোমার সাথে তুলি। হাই হাই, আমি এইদিকে। নামো এখন, নামে কয়েকটা তুলো, স্ট্যান্ড করো আগে। বাইক থেকে স্ট্যান্ড করতে হয়। এই গোড়ালি দিয়ে এটা এইভাবে দাও। হ্যাঁ গোড়ালি, হ্যাঁ দাও। হইছে, নামো। ছাড়ে দাও, তুমি ছাড়ে দাও। ধরো ফোনটা ধরো, আমি প্লেস করতেছি। তারা এবার এই যে নামতে যায়, কি হইলো এখন সুন্দর করে মুছো ওখানে। আমি ইয়ে করছি, পা যখন নামাইছো তখন ধুলা পড়ছে। জামা ঠিক করো। ঝাড়বা কেন? উপর দিয়ে উঠাইতে হবে, তাহলে পড়বে না। দুই কুইন একসাথে, নাইস। তোমার কপাল ভালো রে, ভ্লগার পাইছো, ফটোগ্রাফার পাইছো। আল্লাহ, কত আপুর যে মন ভাঙে দিছো। সবার কাছে সরি বললে দাও। সেলফি তুলি। আমাদের রিলস শট করা শেষ, পিকচার তোলাও শেষ, কিন্তু এখন কাহিনী হইতেছে সে আমার ফোনটা নিচে হাতে নিয়ে টিকটকের মধ্যে যে ভিডিওটা আমি আপলোড করছি, একটা পুলিশ, একটা মেয়ে পুলিশ ছিল, সেটা এখন সে ডিলিট করতেছে। লাইক গুলাকে খাইয়ে দিবি রে। খুব লাইক আসছে আমার, কতগুলো লাইক আমার। চলো বাইকের পিছনে বসে ওগুলা করো।
কোনটা রে? ও আচ্ছা, উঠো। ওগুলো তো ভাইরাল হবেই। উঠছো? জামা ঠিক করে নাও। ওকে। আরে আমি আবার লাইট দিচ্ছি কেন? গোপ্রোতে দেখার জন্য আবার বাইকের সুইচ চাপ দিচ্ছি। তো এখন আমরা এখান থেকে চলে যাচ্ছি, আর এখান থেকে সোজা চলে যাব দিনাজপুর বাণিজ্য মেলা বড় মাঠে। কোর্সটি লেট হয়েছে। তো যারা যারা বলেন যে এই গ্লাসগুলোর ভিজিবিলিটি নাই, তাদেরকে বলতে চাই যে দেখেন, দেখি এখানে দেখা যাচ্ছে কিনা। পিছনে এই যে দেখেন গাড়ি আসতেছে, সব কিছুই দেখা যাচ্ছে, কিন্তু এর আগের যে স্টক লুকিং গ্লাসটা আছে সেটাতে একটু বেশি দেখা যায়, তো এটাতে একটু কম দেখা যায়, এই আর কি। কিন্তু দেখা যে যায় না এটা একদমই ভুল কথা, এটাতেও দেখা যায়। আমিও প্রথম ভাবছিলাম যে এটাতে হয়তো বা দেখা যায় না, পরে চেক করে দেখার পর যখন দেখছি যে দেখা যায়, তখন আমি ইনস্টল করছি। সো এখন বেশি কথা না বলে ডিরেক্ট বাণিজ্য মেলায় যায় আপনাদের সাথে কথা হচ্ছে। ততক্ষণে একটু আমি আমার ওয়াইফের সাথে গল্প করব। সো বাই বাই। সো এখন আমরা বড় মাঠের ভিতরে ঢুকে পড়ছি। মেলা হচ্ছে হাতের বামে আর মিনার হচ্ছে হাতের ডানে। এখন আমরা ওই পাশ দিয়ে ঘুরে যাব, ঘুরে যায় ওখানে একটু ফ্রেশ হব। ফ্রেশ হওয়ার পর দেন বাইকটা কোথাও পার্ক করা যায় নাকি, তারপরে আমরা মেলায় ঢুকবো। ততক্ষণ ভিডিওটা এনজয় করতে থাকুন। টিকিট কত করে রে? গেছিলা নাকি? হ্যাঁ গেছিলা না? হায় হায় ধুলা। আমি আমার নিচের কিটটা নিয়ে চিন্তায় আছি, কখন যে লেগে যায়। কারণ জিক্সারে যেগুলো এক্সট্রা কিট লাগানো হয় আর কি, সেগুলা ও শিট। সেগুলা কিট আর কি উঁচু জায়গাগুলোতে একটু হইলেই লাগে যায়। এই পাশে নামবো এখন। কি রে, লাগলো নাকি? হ্যাঁ, বুকটা খালি ধকত করে উঠলো। ভাবতেছিলাম যে লাগে গেল মনে হয়। বাইকটা এখানে একটু রাখি। নাম দেখি, গেটের সামনে পার্কিং নিষেধ, আমরা গেটের সাইডে করছি, ধূমপান মুক্ত এলাকা। সো হোয়াট দ্য হেক। তুমি এই সাইডে আসো যে, ওই জন্য পাটা আমি উপর দিয়ে নেই নাই, তোমার গায়ে পড়তো। বেশি বুঝো, ভালোবাসা তো বুঝো না। ফাইনালি আমরা এখন বাণিজ্য মেলা গেটের সামনে, একটু পরে টিকিট কাটবো, টিকিট কাটে ভিতরে ঢুকবো। আর বাইকটা আমরা পার্কিংয়ে রেখে দিছি, আপনারা সোজা দেখতে পাচ্ছেন যে বাইকের পার্কিং। আর এইদিকে হয়তো বা কারের পার্কিং, জানি না ঠিক এগুলো এমনিতে রাখছে নাকি পার্কিংয়ে রাখছে। আর এইদিকে হেলমেট পার্কিং করে রাখছি। আর মেন কথা হচ্ছে সে নাকি আমার হেলমেট বহন করতে পারবে না, হচ্ছে হেলমেটটা বাইকেই রাখে আসতা। তো তোমার দায়িত্ব কি কি বলো? আমার দায়িত্ব তোমাকে জ্বালানো। ওইদিকে যাচ্ছ কেন? মেলা তো এইদিকে। তুমি খাবা কিছু, ওকে চলো। কি খাওয়াবা? ওইখানে চলো, বার্গার বা কিছু খাবা। এগুলা খাই না আমি। তো এখন আমরা দুইজনে এখানে, একটু পরে আমাদেরকে ভিতরে দেখতে পারবেন। কি খাবা? আমার কাজই হচ্ছে তোমাকে জ্বালানো, বললা না আমার দায়িত্ব কি। তো এখনো সন্ধ্যা হয়নি, সন্ধ্যা হতে হতে আবার দেখা যাবে যে অনেক ভিড় হয়ে গেছে। তো তার আগেই আমরা এখান থেকে চলে যাব, কারণ বেশি ভিড় আমার পছন্দ না। তার উপর আবার নিজের বউকে নিয়ে আসছি। আটটায়, একটু পরেই। সো এখন আমরা গেটের একবারই সামনে, আর এখন টিকিট কাউন্টারে যাচ্ছি টিকিট কাটার জন্য।
টিকিটের মূল্য হচ্ছে 20 টাকা। আর এখানে 4 বছরের ঊর্ধ্বে সকল বাচ্চার টিকিট লাগবে। সো ধরো কাটতেছি। কাটো। সে নাকি টিকিট কাটবে। ভিতরে কি আপুরে আছে? ইয়েস। ওই জন্য আমাকে টিকিট কাটতে দিলা না? হ্যাঁ। সরি। এই যে দুইটা কাটা হয়ে গেছে, আমরা ভিতরে প্রবেশ করবো। আসো। খালি গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড। লিখ দিয়ে রে, লিখ দিয়ে দাও দাও দাও, দিয়ে দাও। সো আমরা এন্ট্রি করে ফেললাম। এখন একটু ভিতরটা চক্কর দিয়ে আপনাদেরকেও দেখাবো, আমরাও দেখবো। সো এখন আর কথা না বলি, তো এখন আমরা এখানে কোনো কিছু ট্রাই করব আর কি, কোন খাবারটা বেশি ভালো লাগে। সো এখন যাব সামনের স্টলগুলোতে। অনেকদিন পর বাণিজ্য মেলায়, প্রায় 1 বছর মনে হয় না, 1 বছর পর আসলাম না। এখন আমরা ফুচকা স্টলে ঢুকছি, আর এখানে দই ফুচকাগুলো ট্রাই করব যে কেমন মজা। দুজনেই দই ফুচকা, চলো লেটস ট্রাই ইট। টক নেই একটু। না তুমি তো খাওয়াই দিবা না। হ্যাঁ কেমন রে? ভালো আছে? ওকে, বউ যখন বলছে তাহলে ঠিকই বলছে। অনেক মজা। সো বাকিটা আমরা খাই, এরপর কথা হচ্ছে। সো 2টা দই ফুচকা সাথে একটা পানি, 280 টাকা নিল। টেস্টটা ভালোই ছিল, আপনারা আসলে ট্রাই করতে পারবেন, সমস্যা নাই। মানে টাকাটা ওয়েস্ট হয়ে যাবে না, ভালো কাজে আর কি খরচ হবে। সো এখন নেক্সট কি ট্রাই করা যায়? আচার। কি খাবো বলো? আচার 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 কোন দিকে আচার? ওকে, এখন আমরা আচারের স্টলে যাব, সেখানে যাই দেখি কোন আচার খায়। তো এখন আমরা আচারের স্টলে চলে আসছি, এখন দেখি সে কি আচার খায়। কি আচার নিবা? নাও, কি আচার নিবা? জলপাই, বড়ই, তেঁতুল মিক্স 100 টাকা, সবগুলারই আছে। তাহলে 100 টাকা। 60 টাকা। টক ঝাল মিষ্টি 100 গ্রাম 60। 100 গ্রাম 60 টাকা। টক ঝাল মিষ্টি তেঁতুলের আচার। হ্যাঁ রাখেন, ওখানে রাখেন। আরেকটা দিন। দেরি করা লাগবে, কোনো খুচরা করতে যাবে, ভাই খুচরা করতে যাবে, কিছু থাকে দেখ ভাঙবি নিয়ে এসো তুমি, হেলমেটটা দাও। এখান থেকে বারো নিয়ে আসো। ভাই হেলমেটটা সাইডে রাখা যাবে? উল্টা পাশে খাও, আরে খাও, কি হচ্ছে? উল্টা পাশ দিয়ে খাবো। ট্রাই করি আগে। মজা আছে। মজা?
কেমন? মিথ্যা কথা বলা নিষেধ। সত্যি মজা। এটা হচ্ছে নীলসাগর, কি জানো এর পাশে? টেস্টি আচার। ও আচ্ছা, নীলসাগর টেস্টি আচার, নীলফামারি থেকে আসছে মনে হয়। এখানে আসলে আপনারা সব ধরনের আচার পাবেন। তেঁতুলের আচার মুখে দিয়ে জিভের মধ্যে ভালো করে কথা বলতে পারতেছি না। তো আমরা এখন মেলা থেকে বের হয়ে গেছি, আর মেলা থেকে বের হয়ে সে নিল ঝিলমিল বেলুন। ঝিলমিল বেলুন তার একটা দিয়ে হচ্ছে না, সে আবার ওই ছেলেটাকে বললো যে ভাই আরেকটা দাও, ছবি তুলবো। দুইটা নিয়ে হাতে ছবি তুললো, কিন্তু একটা আর ছবি তুলতেছে দুইটা দিয়ে। তো চলো এখন চলে যাই, রাত হয়ে গেছে। তোমাকে ম্যাচে ঢুকাই দিয়ে আমি বাসায় চলে যাব। চলো। তো সব মিলে আজকের দিনটা ভালোই কাটলো। এখন বাসা যে এডিট করে আপলোড করা লাগবে। এটা হাতে নাও। কামের বেটি জরিনাকে পলিথিন ধরাই দিছে হাতের মধ্যে। এখন এটা কাকে দিব? ভাই এটা একটু ইয়া করে নেন তো। ওটো। তো সে এখন এই যে ঝিলমিল বেলুন নিচ্ছে, আমার লুকিং গ্লাসের মধ্যে দেখা যাচ্ছে। তো এখন আমরা বের হয়ে যাব। এখন বাজে 6:29। তো এখন আমরা এই দিক দিয়ে চলে যাই। এখানে একটু দেখি তোমার ছবি তুলে দিই। হ্যাঁ হ্যাঁ, বাইকের সাথেই নামো। এই পাশে নাও, গেটটা দেখা যাক। হ্যাঁ সুন্দর আসছে। যেমন হয়েছে হয়েছে। ধরো 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 ধরো। জ্যাকেটের চেনটা লাগাই নেই। চাবি আছে নাকি? ইয়া তোমার কাছে ব্যাটারি আছে নাকি কোনো? ওকে, আনসি, ব্যাগে আছে মাফলার। চলো। তো এই ছিল আজকের ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিন, আর চ্যানেলে যারা যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, আর তেমন কিছু বলার নাই আজকে। আল্লাহ হাফিজ সবাইকে।